দেখো এখানে দেওয়া আছে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 ডট 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 গুণিত 200 এর গুণফলের শেষে মোট কয়টি শূন্য থাকবে। তাহলে অঙ্কটা দেখে আমরা বুঝতেই পারছি যে এটা খুব সহজভাবে করা যায় না, কিন্তু একদম সহজভাবে করা যায়। এরকম শেষে মোট কয়টি শূন্য থাকবে সেই সংক্রান্ত যতগুলো টাইপের অঙ্ক হয় সেইগুলো নিয়ে আজ আমরা আলোচনা করার চেষ্টা করব। তোমরা সাথে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, যাতে আমি উৎসাহ পেয়ে আবার এই ধরনের ভিডিও তোমাদের সামনে আনতে পারি, যাতে তোমরা পরীক্ষাতে অঙ্কগুলো খুব সহজভাবে সমাধান করতে পারো। দেখো নিয়মগুলো কিভাবে করব। যদি 1 থেকে কন্টিনিউ সংখ্যাগুলো দেওয়া থাকে, তাই সেটা যত পর্যন্ত হোক, 200 পর্যন্ত হোক, 192, 93, 1000, 5000, 10000, যত পর্যন্ত হোক, শেষে যে সংখ্যাটা আছে, শেষে কত আছে সংখ্যাটা, শেষের সংখ্যাটা আছে কত, 200। 200কে আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করার পর এখানে 200 আছে, 5 দিয়ে ভাগ হয়ে যাবে। যদি 200 না থেকে অন্য কোনো সংখ্যা থাকতো তবুও আমরা 5 দিয়ে ভাগ করতাম। 5 দিয়ে ভাগ করার পর যেটা ভাগফল পেতাম সেটা লিখতাম। এখানে 200কে 5 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল কত পাবো, 200কে 5 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো কত, 40। প্রথম যে ভাগফলটা পেলাম সেটাকেও আমরা 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করার পর শুধু আমরা ভাগফলটা নেব, ভাগশেষকে বাদ দেব। 40কে যদি 5 দিয়ে ভাগ করি আমরা ভাগফল কত পাবো, ভাগফল পাবো 8। 8কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে আমরা ভাগফল কত পাবো, 8কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 1, ভাগশেষ পাবো 3। আমি প্রথমে বললাম যে 5 দিয়ে ভাগ করার পর ভাগশেষটা বাদ দেবো, শুধুমাত্র আমরা ভাগফলটাকে নেব। তাহলে প্রথমে 200কে 5 দিয়ে ভাগ করলে কত পেলাম ভাগফল, 40। 40কে 5 দিয়ে ভাগফল কত পেলাম, 8। 8কে 5 দিয়ে ভাগফল কত পেলাম, 1। এরপর যে সংখ্যাগুলো পেলাম এগুলো আমরা যোগ করে নেব। 40-এর সাথে 8 যোগ করলে 48, 48-এর সাথে 1 যোগ করলে 49। অর্থাৎ 1 থেকে কন্টিনিউ 200 পর্যন্ত সংখ্যার যদি আমরা গুণ করি তাহলে গুণফলের শেষে মোট কটা শূন্য থাকবে, গুণফলের শেষে মোট শূন্য থাকবে কটা, গুণফলের শেষে মোট শূন্য থাকবে 49টা। 40 যুক্ত 8 যুক্ত 1 সমান 49। আমি ভুল করে 1 লিখে ফেলেছিলাম, শেষের একটা, শেষে 1 যোগ করলাম, ওই একটা যোগ করলে আমরা 49 পেলাম। অর্থাৎ 1 থেকে কন্টিনিউ 200 পর্যন্ত সংখ্যার গুণ করলে আমরা গুণফলের শেষে 49টা শূন্য পাবো। অর্থাৎ এখানে যে অপশনগুলো দেওয়া ছিল তার মধ্যে অপশন সি হচ্ছে সঠিক উত্তর। এই ধরনের অঙ্কগুলো রেলওয়ে, এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এসএসসি, সিজিএল এবং রাজ্য স্তরের যে বিভিন্ন সরকারি পরীক্ষাগুলো আছে প্রতিটা পরীক্ষাতে প্রায় এরকম অঙ্কগুলো এসেই থাকে। সুতরাং তোমরা ভালো করে দেখো, শেষে শূন্য থাকার যতগুলো নিয়ম আছে আজ আমি মোটামুটি চেষ্টা করব সব নিয়মগুলো নিয়ে আলোচনা করার। দেখো দ্বিতীয় যে ধরনের অঙ্কগুলো থাকতে পারে সেগুলা যে কোনো একটা সংখ্যার গুণিতক পরপর 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 দেওয়া আছে। এখানে যে সংখ্যা সিরিজগুলো দেওয়া আছে সেখানে দেওয়া আছে 2 এর গুণিতক 2 গুণিত 4 গুণিত 6 গুণিত 10 ডট 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 দিয়ে গুণিত 1000 পর্যন্ত। এখানে তারপর বলেছে গুণফলের শেষে মোট কয়টি শূন্য থাকবে। তাহলে আগের অঙ্কটা আমরা কি করেছিলাম, আগের অঙ্কটাতে বললাম লাগাতার যে সংখ্যাগুলো আছে সেইগুলো যদি গুণ করে গুণফলের শেষে কটা শূন্য থাকবে তার নিয়মটা আমি বললাম। এরপর দেখো যদি কোনো একটা সংখ্যার গুণিতক দেওয়া থাকে, এখানে দেওয়া আছে 2 এর গুণিতক কত পর্যন্ত দেওয়া আছে, 1000 পর্যন্ত। এখানে 2 এর গুণিতক বলতে একটা একটা করে সংখ্যা ছেড়ে ছেড়ে দেওয়া আছে। আগের অঙ্কটাতে 1 ছিল, তারপর 2 ছিল, 3 ছিল, 4 ছিল। এখানে 2 এর গুণিতক বলতে যে কোনো একটা একটা সংখ্যা ছেড়ে, প্রথমে 1 ছেড়ে 2, 3 ছেড়ে 4, 5 ছেড়ে 6, একটা একটা সংখ্যা ছেড়ে দেওয়া আছে। অর্থাৎ আগের সংখ্যার থেকে সংখ্যা কম আছে। তাহলে এরকম কোনো একটা সংখ্যার গুণিতক থাকলে আমরা কি করব, শেষে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটাকে শেষে এখানে কত দেওয়া আছে, 1000। 1000কে আমরা প্রথমে যে সংখ্যার গুণিতক সেই সংখ্যাটা দিয়ে 1000টাকে ভাগ করে নেব আমরা। এখানে কত গুণিতক দেওয়া আছে, 2 এর গুণিতক, অর্থাৎ 1000কে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। অর্থাৎ কত পাবো, 2 দিয়ে ভাগ করলে 500। অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা আছে আমরা পেয়ে গেলাম, কতগুলো সংখ্যা আছে এখানে, 500 সংখ্যা আছে। এরপর যে নিয়মটা ফলো করেছিলাম আগের অঙ্কটাতে সেই কিভাবে করব, এখানে 500কে পেলাম আমরা, 500কে আমরা 5 দিয়ে ভাগ করব। 500কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, 500কে 5 দিয়ে ভাগ করলে আমরা পাবো 100। এরপর কি বললাম, প্রথম ভাগফলটা করার পর আবার 5 দিয়ে ভাগ করব। 100কে 5 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো ভাগফল, 100কে 5 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল পাবো 20। এরপর 20কে যদি 5 দিয়ে ভাগ করি ভাগফল কত পাবো,
20কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 4। 4কে আবার 5 দিয়ে ভাগ করলে 4কে 5 দিয়ে আর ভাগ করা যাবে না, অর্থাৎ এখানে আমাদের শেষ। তাহলে মোট কতগুলি শূন্য পেলাম সেটা নির্ণয় করার জন্য এই যোগফলটা আমরা করে নেব। 100 সাথে 20 এবং 4 যোগ করলে কত হচ্ছে 124। অর্থাৎ 2 এর গুণিতক যদি 2 থেকে শুরু করে 1000 পর্যন্ত আমরা গুণ করি তাহলে ভাগফলের শেষে মোট কতগুলো শূন্য থাকবে 124টা, অর্থাৎ অপশন ডি এখানে সঠিক উত্তর। এই যে গুণিতক সংখ্যাগুলো আমরা এটা দেখালাম 2 দিয়ে। এরপর যদি 3 এর গুণিতক হতো কিভাবে প্রথমে শেষে যে সংখ্যাটা আছে তাকে 3 দিয়ে ভাগ করে নিতাম, যে সংখ্যাটা পেতাম তাকে আবার 5 দিয়ে ভাগ করে আবার 5 দিয়ে ভাগ করে আবার 5 দিয়ে ভাগ করে শেষ পর্যন্ত যোগ করে নিলে আমরা সংখ্যাগুলো পেয়ে যেতাম। 2, 3, 4, 6, 7, 8, 9 এদের গুণিতক যদি থাকে এই একই নিয়ম ভাবে একই নিয়ম ফলো করলে তোমরা উত্তরটা পেয়ে যাবে। কি কি বললাম আমি? 2, 3, 4, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলোর যদি গুণিতক থাকে তাহলে নিয়মটা কি হবে? নিয়মটা একই নিয়ম ফলো করতে হবে। এখানে যে নিয়মটা আমি বললাম সেই একই নিয়ম ফলো করব। কি বললাম নিয়মটা? শেষে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটাকে যে সংখ্যার গুণিতক এখানে দেওয়া আছে সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করব। এখানে 2 এর গুণিতক দেওয়া ছিল বলে 2 দিয়ে ভাগ করে নিলাম আমরা। ভাগ করার পর যে ভাগফলটা পেলাম সেই ভাগফলটাকে আমরা 5 দিয়ে পরপর ভাগ করে গেলাম শেষ পর্যন্ত, যতদূর পর্যন্ত ভাগ করা যায় 5 দিয়ে, তারপর যোগ করে নিলাম, তাহলে আমরা উত্তরগুলো পেয়ে যাব। 2, 3, 4, 6, 7, 8, 9 এই সংখ্যাগুলো গুণিতক থাকলে একই নিয়ম আমরা ফলো করব। এরপর তাহলে বাকি থাকলো কি? বাকি থাকলো এখানে 5 এবং 10 এর গুণিতক। 5 এবং 10 এর গুণিতক এই নিয়ম দুটো বাকি থাকলো। 5 এবং 10 এর গুণিতকের গুণফলের শূন্য নির্ণয় করতে গেলে নিয়ম দুটো একটু আলাদা। এরপর আমরা 5 এবং 10 এর গুণিতকের নিয়ম নিয়ে আলোচনা করছি। এরপর দেখো 5 গুণিত 10 গুণিত 20 গুণিত ... গুণিত 200 এখানে গুণফলের শেষে মোট কয়টি শূন্য থাকবে? তাহলে সংখ্যাগুলো দেখে আমরা বুঝতে পারছি এরপর কি হয়েছে। এরপর 5 এর গুণিতকের সংখ্যা চলে এসেছে, পরপর 5 এর গুণিতক দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা নিয়মটা কি করব? যেহেতু এখানে 5 এর গুণিতক দেওয়া আছে, শেষ যে সংখ্যাটা আছে তাকে আমরা 5 দিয়ে ভাগ করব। শেষে কত আছে সংখ্যাটা? শেষের সংখ্যাটা আছে 200। 200কে 5 দিয়ে ভাগ করলাম, ভাগফল কত পেলাম আমরা? ভাগফল পেলাম 40। এরপর নিয়মটা কিন্তু একটু আলাদা। এতক্ষণ পর্যন্ত আমরা আগের অঙ্কগুলোতে কি বললাম যে প্রথমে যে সংখ্যাটা পাবো যার গুণিতক দেওয়া আছে তার সেই গুণিতকটা দিয়ে ভাগ করে নেব। ভাগ করে নেওয়ার পর যে ভাগফলটা পাবো তাকে আমরা 5 দিয়ে লাগাতার ভাগ করে যাব ভাগশেষটা ছাড়া। এখানে আমরা কি করলাম? যেহেতু 5 এর গুণিতক দেওয়া আছে প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করে নিলাম। এরপর কি করতে হবে? যে ভাগফলটা পেলাম আমরা সেটাকে আগের অঙ্কগুলোতে আমরা 5 দিয়ে ভাগ করছিলাম, এখানে কি করব? এখানে আমরা যে ভাগফলটা পেয়েছি সেটাকে 2 দিয়ে ভাগ করব। শেষের সংখ্যাটাকে যার গুণিতক এখানে শেষের সংখ্যা দেওয়া ছিল কত? 200। 200টা কোন যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলো কোন সংখ্যার গুণিতক? 5 এর গুণিতক। তাহলে প্রথমে আমরা 200কে 5 দিয়ে ভাগ করলাম, ভাগফল পেলাম 40। এরপর কি করব? এরপর যেহেতু এটা 5 এর গুণিতক দেওয়া আছে, 5 এর গুণিতকের ক্ষেত্রে আমি বলেছিলাম নিয়মটা একটু আলাদা। তাই এখানে 5 এর গুণিতক থাকলে আমরা কি করব? ভাগ করার পর 2 দিয়ে ভাগ করে যাব। তাহলে প্রথম ভাগফলটা আমরা কত পেয়েছিলাম? 40 পেয়েছিলাম। 40কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগফল কত পাবো? ভাগফল পাবো 20। 20কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল কত পাবো? 10। 10কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল কত পাবো? 5। 5কে যদি 2 দিয়ে ভাগ করি, 5কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 2, ভাগশেষ হবে 1। ভাগশেষটা আমরা ছেড়ে দিলাম, ভাগফল কত পাচ্ছি? 2। তাহলে এর সাথে 2 যোগ করব। এরপর 2কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল কত পাবো? ভাগফল পাবো 1। 1কে আবার 2 দিয়ে ভাগ করে যাবে না, এখানে শেষ হয়ে গেল। তারপর যে সংখ্যাগুলো পেলাম আমরা এটা যোগ করব। 20, 20 আর 10 30, 30 5 35, 35 2 37, 37 আর 1 38। তাহলে মোট কতগুলো শূন্য পাবো? আমরা মোট শূন্য পাবো 38। এখানে অপশন ডি দেওয়া আছে, অপশন ডি সঠিক উত্তর। তাহলে কি বললাম? যদি সংখ্যাগুলো 5 এর গুণিতক থাকে
তাহলে প্রথমে শেষ সংখ্যাটাকে আমরা 5 দিয়ে ভাগ করে নেব। শেষ সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করার পর যে ভাগফলটা পাবো সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। এর আগে কি করছিলাম, এর আগে 5 দিয়ে ভাগ করছিলাম, কিন্তু যদি 5-এর গুণিতক হয় তাহলে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর পরপর ভাগ করে যাব, যতক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ করে যাচ্ছে। যে ভাগফলগুলো পেলাম সেগুলো যোগ করে নিলাম, তাহলে মোট শূন্য সংখ্যাটা আমরা পেয়ে যাব। দেখো এরপর দেওয়া আছে 10 গুণিত 20 গুণিত 30 গুণিত ... গুণিত 500। এখানে গুণফলের শেষে মোট কয়টি শূন্য থাকবে এখানে, তাহলে দেখে আমরা বুঝতে পারছি যে এখানে 10-এর গুণিতক এসেছে। আমি বললাম 5 এবং 10-এর গুণিতকের নিয়ম দুটো আলাদা, একটু ভালো করে খেয়াল করবে। দেখো 10-এর গুণিতকের ক্ষেত্রে কি করব, 10-এর গুণিতকের ক্ষেত্রে শেষে যে সংখ্যাটা আছে, এখানে কত আছে শেষ সংখ্যাটা আছে 500। 500 এখানে 10-এর গুণিতক আছে, সুতরাং 500কে প্রথমে আমরা কি করব, 10 দিয়ে ভাগ করে নেব। 500কে 10 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, 50। 500কে 10 দিয়ে ভাগ করে আমরা ভাগফল 50 পেলাম। এরপর 50কে আমরা লাগাতার 5 দিয়ে ভাগ করে যাব। 50কে 5 দিয়ে ভাগ করলে প্রথম ভাগফল কত পাচ্ছি, 5 × 10 = 50, 10 পেলাম। 10কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত পাবো, ভাগফল পাবো 2। আর 2কে 5 দিয়ে ভাগ করা যাবে না, তাহলে 10 আর 2 যোগ করব। 10 আর 2 যোগ করলে কত হচ্ছে, 10 আর 2 যোগ করলে হচ্ছে 12। এখানে 10-এর ক্ষেত্রে নিয়মটা কি করতে হবে, প্রথমে যে ভাগফলটা পেয়েছিলাম 50, পরে যেটা পেলাম আমরা 12, এই দুটোর আমরা যোগ করব। দুটো যোগ করে আমরা কত পাবো, 62। অর্থাৎ এই গুণফলটা শেষে 62টা শূন্য থাকবে। এই যে 50টা ছিল, এই 50-এর সাথে কেন 12টা যোগ করতে হলো, 50-এর সাথে 12টা এই কারণে যোগ করতে হলো, এখানে 10 থেকে শুরু করে 500 পর্যন্ত, অর্থাৎ 50টা সংখ্যার শেষে একটা করে শূন্য এখানে বাড়তি আছে। 50টা সংখ্যার শেষে কি আছে, একটা করে শূন্য বাড়তি আছে। সেই জন্য ওই 50টা শূন্য বাড়তি থাকার জন্য এই 50টার সাথে 12টা যোগ করতে হলো। অর্থাৎ মোট শূন্য কটা হবে, মোট শূন্য হবে 62টা। এখানে অপশন সি 62 আছে, এটাই হলো সঠিক উত্তর। দেখো এরপর কি দেওয়া আছে, 40 গুণিত 48 গুণিত 50 গুণিত 250। এখানে গুণফলের শেষে মোট কয়টি শূন্য থাকবে। এর আগে যে অঙ্কগুলো করেছিলাম সেখানে যে সংখ্যাগুলো ছিল সেগুলোর মধ্যে একটা নির্দিষ্ট নিয়ম ছিল, হয় পরপর সংখ্যা অথবা কোনো সংখ্যার গুণিত। কিন্তু এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে কোনো নির্দিষ্ট নিয়ম নেই। তাহলে এইরকম সংখ্যা থাকলে আমরা কি করব, এইরকম সংখ্যা থাকলে আমরা যেটা করব, সংখ্যাগুলোর উৎপাদকের মধ্যে 2 কতবার আছে সেটা আমরা দেখব। 5 কতবার আছে সেটা আমরা দেখব। কিসের মধ্যে, সংখ্যাগুলোর উৎপাদকে 2 কতবার আছে দেখব, এবং সংখ্যাগুলোর উৎপাদকে 5 কতবার আছে দেখব। তাহলে প্রথমে কি সংখ্যাটা দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে 40। 40-এর যদি আমরা উৎপাদক করি, 40-এর উৎপাদক করলে আমরা 2 কবার পেলাম, 1 2 3, 3 বার পেলাম। 2 কতবার পেলাম আমরা 40-এর উৎপাদকে, 3 বার। 5 কতবার পেলাম, 5 পেলাম 1 বার। এর সাথে যোগ করব, এরপর কি সংখ্যাটা আছে 48। 48-এর যদি আমরা উৎপাদক করি, 48-এর উৎপাদকে আমরা কি 5 পাচ্ছি না, 2 পাচ্ছি। কতবার পাচ্ছি, 1 বার 2 বার 3 বার 4 বার। 48-এর উৎপাদক করতে গেলে আমরা 2 পেলাম কত, 4 বার। এরপরে সংখ্যাটি কি আছে 50। 50-এর যদি আমরা উৎপাদক করি, 50-এর উৎপাদক করলে 2 পাচ্ছি কবার, 2 পাচ্ছি 1 বার। 5 পাচ্ছি কবার, 5 পাচ্ছি 2 বার। এরপর কি আছে, এরপর আছে 250। 250-এর যদি আমরা উৎপাদক করি, 250-এর উৎপাদক করলে আমরা কি হলো, 2 কবার পেলাম, 2 পেলাম 1 বার। 5 কবার পেলাম, 5 পেলাম 1 বার 2 বার 3 বার। 5 পেলাম 3 বার।
এরপর মোট কতবার 2 এর উৎপাদক পেলাম, মোট কতবার 5 এর উৎপাদক পেলাম সেটা আমরা যোগ করব। 2 এর উৎপাদক মোট কতবার হচ্ছে, 3 আছে 7 একে 8 আর একে 9, 2 এর উৎপাদক হলো মোট 9 বার। 5 এর উৎপাদক কতবার পাচ্ছি আমরা, 5 এর উৎপাদক পাচ্ছি 3 2 5 আর একে 6 বার। তাহলে 2 এর উৎপাদক পেলাম 9 বার, 5 এর উৎপাদক পেলাম 6 বার। এই দুটো উৎপাদকের মোট যতবার পেলাম তার মধ্যে যেটা ছোট সেটাই হবে সঠিক উত্তর। এখানে কেন ছোট হচ্ছে, কত 5 এর উৎপাদকটা হচ্ছে সব থেকে ছোট 6 বার। এখানে 6 বারটা কেন উত্তর হচ্ছে, এর পিছনের কারণটা হচ্ছে 5 এবং 2 এ গুণ করলে আমরা 10 পাই, যার শেষ অঙ্কটা 0 হয়। তাহলে এখানে আমরা 5 কতবার পাচ্ছি, 5 পাচ্ছি 6 বার, 2 পাচ্ছি 9 বার। তাহলে 5 এবং 2 এর গুণ কতবার আমরা করতে পারবো, 5 এবং 2 এর গুণ কি আমরা 9 বার করতে পারবো? যেহেতু 2 আছে 9টা, কিন্তু 5 তো 9 বার নেই, 5 আছে 6 বার। সুতরাং আমরা 5 এবং 2 এর গুণ 6 বারই করতে পারবো। এই জন্য 5 এবং 2 গুণ করলে 6 বার আমরা 10 পাবো, অর্থাৎ 6 বার 0 পাবো। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 6। এরপর দেখো কি দেওয়া আছে অঙ্কটা, 1 এর পাওয়ার 1 গুণিত 2 এর স্কয়ার গুণিত 3 এর কিউব গুণিত 4 টু দি পাওয়ার 4 গুণিত 5 টু দি পাওয়ার 5 ডট 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 গুণিত 15 টু দি পাওয়ার 15, অর্থাৎ 50 এর পাওয়ার 50। এখানে গুণফলের শেষে মোট কয়টি শূন্য থাকবে? তাহলে পরপর সংখ্যাগুলো আছে 1 2 3 4 5 করে, প্রত্যেকটা সংখ্যা যেমন বেড়ে যাচ্ছে সাথে সাথে তার পাওয়ারটাই বেড়ে যাচ্ছে। কত দূর পর্যন্ত দেওয়া আছে, 50 পর্যন্ত। তাহলে এইরকম সংখ্যাটার গুণফল করলে শেষে কটি শূন্য থাকবে সহজে বের করার জন্য কি করতে হবে, প্রথমে আমরা সংখ্যাগুলো থেকে বের করে নিব 5 এর গুণিতক কতগুলো আছে আমরা প্রথমে দেখে নেব। এখানে সংখ্যাগুলোর মধ্যে 1 2 3 4 5 এগুলোর মধ্যে 5 এর গুণিতক কত থাকবে, 5 10 15 ডট 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 দিয়ে যুক্ত 50 পর্যন্ত থাকবে। যেহেতু সংখ্যাগুলো 1 থেকে 50 পর্যন্ত দেওয়া আছে, তাহলে 5 এর গুণিতক 5 10 15 করে আমরা 50 পর্যন্ত পাবো। অর্থাৎ 5 এর থেকে 5 10 50 পর্যন্ত পেয়ে গেলাম। তাহলে এই সংখ্যাগুলো থেকে আমরা কি করতে পারি, 5টা কমন নিয়ে নিতে পারি। যেহেতু 5 এর গুণিতক, তার জন্য আমরা 5 কমন নিয়ে নিলাম। 5 কমন নিলে হয় কি থাকবে, 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত ডট 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 যুক্ত 10 থাকবে। তো আমরা 5 10 15 থেকে ডট 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 50 থেকে যদি আমরা 5 কমন নিয়ে নিই, তাহলে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত ডট 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 10 থাকবে। তাহলে কি হলো, 5 ইন্টু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যদি আমরা যোগ করি, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে আমরা কত পাবো, 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো যোগ করলে আমরা যোগফলটা পাবো কত, 55। 5 এবং 55 গুণ করে নিলে কত হচ্ছে, 5 এবং 55 গুণ করলে গুণফলটা আমরা কত পাবো, 275। তাহলে কি করলাম আমরা, প্রথমে যে আমরা এরকম 1 টু দি পাওয়ার 1 গুণিত 2 টু দি পাওয়ার 2 গুণিত 3 টু দি পাওয়ার 3 4 টু দি পাওয়ার 4 গুণিত 5 টু দি পাওয়ার ডট 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 যতদূর পর্যন্ত দেওয়া থাকে, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা 5 এর গুণিতকগুলো দেখে নেব কি কি আছে। এখানে এর নিচের সংখ্যাগুলোর মধ্যে 5 এর গুণিতক, এখানে 5 এর গুণিতক কত আছে, 5 10 15 করে 50 পর্যন্ত, অর্থাৎ 5 এর গুণিতক 1 থেকে শুরু করে 10 পর্যন্ত আছে। ওইগুলোর আমরা যোগ করে নিলাম, যোগ করে যোগফল কত পেলাম, 275। এরপর কি করতে হবে, এরপর আমাদের দেখতে হবে 25 এর গুণিতক কটি সংখ্যা আছে। 25 এর গুণিতকগুলো আমরা খুঁজে নেব, খোঁজার পর গুণ করব। তাহলে 1 থেকে 50 পর্যন্ত যদি আমরা লিখি, 1 থেকে 50 পর্যন্ত লিখলে 25 এর গুণিতক কটি পাবো আমরা, 25 এর গুণিতক পাবো দুটি। কি কি পাবো, 25 এবং 50। 1 থেকে 50 পর্যন্ত 25 এর গুণিতক দুটি আছে, 25 এবং 50। 25 এবং 50 এর যোগ করলে কত হচ্ছে আমরা, 75। প্রথমে 5 এর গুণিতকগুলোর যোগফল কত পেয়েছিলাম, 5 এর গুণিতকগুলোর যোগফল পেয়েছিলাম 275। 25 এর গুণিতকগুলোর যোগফল কত পেলাম আমরা, 25 এর গুণিতকগুলোর যোগফল পেলাম 75। এরপর 5 এর গুণিতকের গুণফলগুলোর যোগ এবং 25 এর গুণিতকের সংখ্যাগুলোর যোগ করে তাহলে আমরা মোট কতগুলো শূন্য থাকবে পেয়ে যাব, 5 5 10 350। তাহলে পরপর সংখ্যাগুলো যদি থাকে এবং তাদের পাওয়ারগুলো যদি পরপর বেড়ে যায়, তাহলে আমরা প্রথমে কি করব, 5 এর গুণিতক দেখে নেব, 25 এর গুণিতক দেখে নেব,
5-এর গুণিতকগুলো যোগ করব, 25-এর গুণিতকগুলো যোগ করব, এরপর শেষ ধাপে আমরা কি করব, শেষ ধাপে 5-এর গুণিতকগুলোর যে যোগফল পেয়েছি এবং 25-এর গুণিতকগুলোর যে যোগফল পেয়েছি সেই দুটো যোগ করে নেব, তাহলে আমরা মোট শূন্য সংখ্যাটা পেয়ে যাব। এখানে কত পেলাম? 350, অর্থাৎ অপশান ডি।